বাচ্চারা স্কুল থেকে এসে বায়না করছিল, খিদে পেয়েছে। দেখো এই চট করে এই নাস্তাটা তৈরি করে নিলাম। কি সুন্দর মিষ্টি পরোটা, একেবারে নরম তুলতুলে। চলুন এবার তৈরি করে নিই। প্রথমে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আধা বাটি মতন চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাচ্চাদের স্কুল থেকে এসে খুব খিদে পেয়ে যায়, তো কিছু না কিছু একটু টিফিন করেই দিতে হয়। তাই আমার মনে পড়ে গেল এই মিষ্টি পরোটাটার কথা। এখন আমি গুলে নিয়েছি। এবারে এই প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে গরম হয়ে গেলে তারপরে এই ব্যাটারটা দিয়ে সুন্দর গোল করে পরোটাটা করছি। দেখুন এত সুন্দর সফট এই পরোটা হয়, আর খেতেও খুব সুন্দর টেস্ট লাগে, বাচ্চাদের পেটও ভরে যায়। এর জন্য আমি তাড়াতাড়ি করে এই পরোটাটা করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে পরোটাগুলো। এক এক করে আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। এই পরোটার সঙ্গে কিছুই লাগে না, এমনিতেই খাওয়া যায়। পরোটাগুলো খুবই টেস্টি হয়, বাচ্চাদেরও খুব ভালো লাগে। তাই আমি টিফিনেও বাচ্চাদের করে দিই। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের টিফিনেও করে দিতে পারেন, কিংবা চাটনির সঙ্গেও পরোটাটা সার্ভ করতে পারেন। আমি এমনিই করেছি। দেখুন কি সুন্দর ফুলেছে। আমি কিন্তু এতে কোনো সোডা বা অন্য কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র সিম্পলি আমি করেছি এটাকে। এক এক করে আমি রুটিগুলো করে নিলাম। দেখুন পরোটাগুলো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুবই টেস্ট লাগে। এইভাবে আপনারাও করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। দেখুন কি সুন্দর সফট হয়েছে, একেবারে নরম। 3, 4, 5টা আমি করেছি আমাদের বাচ্চাদের জন্য। আপনারাও বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় এটা করে দিতে পারেন। বাচ্চাদের পেটও ভরে যাবে, খেয়েও ভালো লাগবে। দেখুন আমার ছেলে খাচ্ছে যে স্কুল থেকে এসে, ওদের কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমি এটা মাঝে মাঝেই করে দিই, আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। কেমন লাগে লাইক প্লিজ কমেন্ট করবেন। আর যদি নতুন আমার চ্যানেলে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।